হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ইনফাইনাইট ম্যাথস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। যারা এই রিসেন্ট মাধ্যমিক পরীক্ষা দিলে তারা নিশ্চয়ই এতদিনে সবাই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে কারা সায়েন্স নিয়ে পড়বে বা অন্য কোনো বিভাগে পড়বে। আর যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের নিশ্চয়ই অঙ্ক জানো যে একটা বড় সাবজেক্ট। তাহলে অঙ্কের আমাদের শুরু করার আগে জানতে হবে এই অঙ্কের সিলেবাস কি, অঙ্ক কিভাবে আমরা করব, বা কোন কোন চ্যাপ্টার অঙ্কে রয়েছে, কিভাবে আমাদের পড়াশোনা করতে হবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিল WBCAJC, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমাদের সিলেবাসের যে পরিবর্তন এনেছে সেটা আমাদের জানতে হবে। এবং আমরা সবাই নিশ্চয়ই জেনেছ যে এখন 11 এবং 12 মোট 4টা সেমিস্টারে ভাগ হয়ে গেছে। 11-এর 2টো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এবং 12-এ আমরা থার্ড এবং ফোর্থ 2টো সেমিস্টার এইভাবে পরীক্ষা দেব। এবারে দেখো আমাদের যে 11-এ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, আগে যেটা শুধু 11 হতো 100 মার্কসের পরীক্ষা, সেটা 80-20-তে ভাগ ছিল। 80 আমরা থিওরি দিতাম এবং 20 মার্কসের প্রজেক্ট দিতাম। এবারে কি হয়েছে, ওইটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা ফার্স্ট সেমিস্টার, একটা সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে আমাদের 40 মার্কসের এক্সাম হবে থিওরি, এবং সেকেন্ড সেমিস্টারে 40 মার্কসের এক্সাম হবে। এবং এই যে বাকি যে 20 মার্কস, ওটা একটা ফার্স্ট সেমিস্টারের শেষে আমাদের, ফার্স্ট সেমিস্টার নয়, একদম ফার্স্ট ইয়ারের শেষে, 11-এর একদম শেষে আমাদের একটা প্রজেক্ট দিতে হবে। এবারে দেখো আমরা তাহলে যারা নিশ্চয়ই সায়েন্স নেবে তারা নিশ্চয়ই অঙ্ক কেউ শুরু করেছ, কেউ করনি, কিন্তু যারা করবে সিদ্ধান্ত নিয়েছ, আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দাও। আর শুরু করার আগে তোমাদের সিলেবাস ভালো করে জেনে নিতে হবে। তাই আমি আজকে ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর ম্যাথমেটিক্সের যে সিলেবাস, যেটা WBCAJC একটা প্যাটার্ন দেখিয়েছে, সেই প্যাটার্নটা আমরা আজকে দেখাচ্ছি তোমাদের কিভাবে সিলেবাস ডিজাইন করা রয়েছে। এই যে দেখো, সেমিস্টার 1 আমাদের থিওরি 40 মার্কসের হবে, আর পুরোটাই আমরা জানি MCQ বেস এক্সাম ফার্স্ট সেমিস্টার। তাহলে আমাদের যে 3টে ইউনিটে WBCAJC একটা সিলেবাসের প্যাটার্ন দিয়েছে, তাতে 3টে ইউনিট রয়েছে ফার্স্ট সেমিস্টারে। সেই 3টে ইউনিটের মধ্যে ফার্স্ট ইউনিট সেটস অ্যান্ড ফাংশনস, যেটা থেকে আমাদের 15 মার্কস অ্যালটেড আছে। এবং সেটস অ্যান্ড ফাংশনস এই ইউনিটকে 3টে সাব ইউনিটে ভাগ করা হয়েছে। একটা আছে সেটস, যেটা থেকে আমাদের মোটামুটি ভাবে 4 মার্কস থাকবে, 4 মার্কস। রিলেশনস অ্যান্ড ফাংশনস, এখান থেকে 4 মার্কস। ট্রিগোনোমেট্রিক ফাংশনস, এখান থেকে 7 মার্ক। এবার দেখো সেটস ক্লাস 9-এ কিছুটা ছিল, যেটা আছে সিলেবাসের বাইরে, তোমরা হয়তো অনেকে করেছো, অনেকে করনি, কিন্তু সেটস আমাদের নতুন একটা পার্ট। রিলেশনস অ্যান্ড ফাংশনস এটাও পুরোপুরি নতুন, এখান থেকে আমাদের 4 মার্ক পড়বে। সম্বন্ধ এবং অপেক্ষক এটা, এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনস, যেখান থেকে মোটামুটি ভাবে 7 মার্ক পড়বে বলে ধরা হয়েছে। এখানে কি হয়েছে, এখানে তোমাদের ত্রিকোণমিতি আছে, যেটা তোমরা ক্লাস 10-এ কিছুটা শিখেছো, জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা শিখেছো। কিন্তু এবারে তার আরো ডিটেলসে আমাদের জানতে হবে। ইন্ট্রোডাকশন তো থাকবেই, সঙ্গে যৌগিক কোণ, অংশ কোণ, গুণিতক কোণ, এরকম কিছু কিছু তাদের যে ত্রিকোণমিতিক অনুপাত এই টাইপের চ্যাপ্টার রয়েছে, এটা পুরোটাই ত্রিকোণমিতির। এবারে দেখো তাহলে এখানে কি দেখলাম, সেটস থেকে 4 মার্ক, রিলেশনস এন্ড ফাংশনস থেকে 4 মার্কস, এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনস থেকে 7 মার্ক। তাহলে 4 4 8 7 15। তাহলে সেটস এন্ড ফাংশনস ইউনিট 1 থেকে 15 মার্ক, 15 মার্কের এমসিকিউ থাকবে। তাহলে 15টা এমসিকিউ আমাদের এখান থেকে করতে হবে। তাহলে মোটামুটি 40 মার্কস আমাদের 15 মার্কস এখান থেকে আসছে। এবার ইউনিট 2 যেটা অ্যালজেব্রা, বীজগণিত থেকে রয়েছে, আমরা ছোটবেলা থেকেই বীজগণিত করছি। এবার তাহলে বীজগণিত সম্পর্কে আমাদের একটা ধারণা রয়েছে, এটা থেকে 15 মার্কস থাকবে। এটাকে যে 3টে সাব ইউনিটে ভাগ করা হয়েছে, একটা আছে কমপ্লেক্স নাম্বারস এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনস, এখান থেকে 6 মার্কস থাকবে। লিনিয়ার ইনইকুয়ালিটিস, এখান থেকে 4 মার্কস। পারমুটেশনস এন্ড কম্বিনেশনস, এখান থেকে 5 মার্কস। এবারে কমপ্লেক্স নাম্বারস বলতে জটিল সংখ্যা, আমরা ক্লাস 9 বা 10 পর্যন্ত যা কিছু শিখেছি সবই তোমার বাস্তব সংখ্যার মধ্যে, এবং বাস্তব সংখ্যাকে ছাড়িয়ে এবার আমাদের জানতে হবে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বারস। এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনস, দ্বিঘাত সমীকরণ, আমরা 9-10-এ একটু আধটু শিখেছি। এবার আমাদের ওই দুটো চ্যাপ্টার মিলে ইউনিট 2 এর একটা সাব ইউনিট রয়েছে, 6 মার্কস থাকবে এখান থেকে। এবার লিনিয়ার ইনইকুয়ালিটিজ, যে অসমীকরণ, রৈখিক অসমীকরণ, সরল অসমীকরণ, ওইটা থাকবে, এটা থেকে 4 মার্কস। এবং পারমুটেশনস এন্ড কম্বিনেশনস, এটা সম্পূর্ণ নতুন চ্যাপ্টার, বিন্যাস এবং সমবায়, এখান থেকে আমাদের 5 মার্কস থাকবে। এবার দেখো ইউনিট 3 ক্যালকুলাস, এটা একদমই নতুন পার্ট, কলনবিদ্যা, ক্লাস 11 12 এর ব্যাপক প্রয়োগ রয়েছে, এবং যে কোনো সর্বভারতীয় যে পরীক্ষাগুলি
এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সব ক্ষেত্রে ক্যালকুলাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকুলাস থেকে 10 মার্ক অ্যালট আছে, যার একটা পার্ট আমাদের দেওয়া আছে লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস। লিমিটস এবং ডেরিভেটিভস, অবকলন, এই পার্টটা আমাদের এবারের সেমিস্টারের জন্য রয়েছে, ফার্স্ট সেমিস্টার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইউনিট 1 সেটস অ্যান্ড ফাংশনস 15 মার্কস পাচ্ছ তোমরা, ইউনিট 2 অ্যালজেব্রা থেকে পাচ্ছ 15 মার্কস, ইউনিট 3 ক্যালকুলাস থেকে 10 মার্কস। তাহলে কি হচ্ছে 15 + 15 + 10 40 মার্কস আমরা তাহলে মোট 3টে ইউনিট থেকে এইভাবে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই 40 মার্কসেরই আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম দিতে হবে, এবং সেকেন্ড সেমিস্টার যেটা সেটাও 40 মার্কসের। এবার ফার্স্ট সেমিস্টার কিন্তু আমাদের পুরোপুরি এমসিকিউ বেস, কিন্তু সেকেন্ড সেমিস্টারে আমাদের 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন থাকবে, ব্রড টাইপ থাকবে। এবার তাহলে কি হচ্ছে, আমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার 40 + 40 তাহলে 80 মার্কস, এবং 20 মার্কস যেটা একদম শেষে, ওইটা প্রজেক্ট একটাই দিতে হবে বছরে। তাহলে 11-এ একটা এবং 12-এও ঠিক, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের পরে আমাদের শেষে পরীক্ষার আগে আরেকটা প্রজেক্ট দিতে হবে, ওটাও 80 মার্কস + 20 মার্কস 100 মার্কস। তাহলে আমরা কি জানলাম, আগে যে প্যাটার্নে পরীক্ষা হতো 100 মার্কসের, তাহলে সেটাকে দুটো পার্টে ভাগ করে আমাদের দুটো সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে। 11-এ দুটো, 12-এ দুটো, 4টা সেমিস্টার। ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে এবং সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষায় যাতে ছাত্ররা সঠিকভাবে অ্যাটেম্প করতে পারে, বিভিন্ন কোশ্চেন এবং বিভিন্ন পরীক্ষা ক্র্যাক করতে পারে, সেই কথা ভেবে আমাদের এই ডিজাইন করা সিলেবাসের সেমিস্টারে ভাগ করে দেওয়া। তাই তোমরা ঠিকঠাক করে এই সিলেবাসটা বুঝে নাও এবং ভালো করে জেনে, যারা শুরু করেছো খুবই ভালো, যারা শুরু করোনি তাদেরও চিন্তার কিছু কারণ নেই, তারাও এবার ধীরে ধীরে শুরু করো, আর দেরি না করে শুরু করে দাও। তাই তোমাদের আজকে জানিয়ে দিলাম, এরপর থেকে আমরা প্রতিনিয়ত প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পুরো থিওরি একদম কনসেপ্ট ক্লিয়ার করে আমরা পড়তে থাকবো, এবং বিভিন্ন এমসিকিউ যা কিছু আসবে পরীক্ষায়, যা আসার সম্ভাবনা রয়েছে সবই আলোচনা করতে থাকবো। আমাদের প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টপিকের পার্ট ওয়াইজ আমরা ভিডিও আপলোড করব। তোমরা সবাই আমাদের পাশে থাকো, ইনফাইনাইট ম্যাথস চ্যানেলে সবাই কাছে থাকো এবং ভালো থাকো। আর এই যে সিলেবাস আজকে দিলাম তোমরা ভালো করে বুঝে নাও এবং বাড়িতে দেখতে থাকো। সঙ্গে যে যারা নতুন নতুন যারা বই কিনেছো বা যারা বই জোগাড় করে নিয়েছো, এসএনদের বইটা খুবই ভালো, এছাড়াও সাঁতরা পাবলিকেশনের বই রয়েছে, তোমরা যেটা খুশি দেখতে পারো। আমি বলবো যে তুমি এই যে সিলেবাসটা আগে জেনে তারপরে তুমি যে কোনো বুক, যে কোনো রেফারেন্স বই তোমরা ইউজ করতে পারো এবং পড়া শুরু করে দাও। তাই আজকের এই ভিডিওটা তোমার যারা যারা দেখছো খুবই ভালো, এবং যারা জানো না বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তারাও জেনে নেয় এবং তাড়াতাড়ি করে অঙ্ক পড়া শুরু করে দেয়। কারণ সিলেবাস খুবই বড়, আমি প্রথমে বলেছি শেষেও বলছি, তাই আজ থেকে না শুরু করলে কিন্তু দেরি হয়ে যাবে আর কি। সেই কারণে আর দেরি না করে তাড়াতাড়ি মন দিয়ে পড়াশোনা শুরু করো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। গুড নাইট সবাইকে, ভালো থাকো।